নার্সিং ভর্তি পরীক্ষার্থীরা তোমাদের সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমি সাধারণ বিজ্ঞান হতে গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন নিয়ে তোমাদের মাঝে আলোচনা করব। তো চলো দ্রুত আমরা ক্লাসটা শুরু করি। উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কি? টেকোমিটার। অডোমিটার মোটরগাড়ি গতি নির্ণায়ক যন্ত্র। এমিটার বিদ্যুৎ প্রবাহ পরিমাপক যন্ত্র। ব্যারোমিটার বায়ুচাপ নির্ণায়ক যন্ত্র। টেলিভিশনে কোন তরঙ্গ ব্যবহার করা হয়? রেডিও ওয়েভ তরঙ্গ ব্যবহার করা হয়। অবলোহিত রশ্মির চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়। আল্ট্রাভায়োলেট রশ্মি জাল টাকা শনাক্তকরণে ব্যবহার করা হয়। দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য 380 থেকে 780 ন্যানোমিটার। পরণশূন্য তাপমাত্রার স্কেল হলো 0 কেলভিন এবং -273 ডিগ্রি সেলসিয়াস। যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় তাকে পরণশূন্য তাপমাত্রায় বলে, অর্থাৎ 0 কেলভিন বা -273 ডিগ্রি সেলসিয়াস। পাহাড়ি রাস্তায় বাঁকের নিচের কোনটি ব্যবহার করা হয়? সমতল দর্পণ ব্যবহার করা হয়। সমতল দর্পণের সাহায্যে আমরা আমাদের চেহারা দেখি এবং পেরিস্কোপ তৈরি করা যায়। অপটিক্যাল ফাইবার আলোর কোন ঘটনাটি ঘটে? আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। অপটিক্যাল ফাইবারের প্রধান উপাদান হলো সিলিকন ডাই অক্সাইড। কোনটি মৌলিক রাশি নয়? শক্তি মৌলিক রাশি নয়। মৌলিক রাশি মোট 7টি: ভর, দৈর্ঘ্য, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা ও পদার্থের পরিমাণ। সরল দোলকের ক্ষেত্রে সর্বোচ্চ বিস্তার কত? 4 ডিগ্রি। সিজিএস পদ্ধতিতে বলের একক কি? ডাইন। এসআই পদ্ধতিতে বলের একক নিউটন, ক্ষমতার একক ওয়াট, কাজ, শক্তি ও তাপমাত্রার একক জুল এবং সিজিএস এককে কাজের একক হচ্ছে আর্ক। তেজস্ক্রিয়তার একক কি? বেকেরেল। তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন হেনরি বেকেরেল। এক্স-রে আবিষ্কার করেন রনচেইন এবং এর এককও হলো রনচেইন। আর ওহম সিগমো ম্যানোমিটারের মাধ্যমে রক্তচাপ নির্ণয় করা হয়। কার্ডিওগ্রাফ এর সাহায্যে হৃৎপিণ্ডের গতি নির্ণয় করা হয়। সিগমোগ্রাফের সাহায্যে ভূমিকম্প পরিমাপ করা হয় এবং তাপমাত্রা নির্ণয় করার যন্ত্রের নাম হচ্ছে থার্মোমিটার। কোষবিদ্যার জনক হচ্ছে রবার্ট হুক। কোষ এর আবিষ্কারক হচ্ছে রবার্ট হুক। জীবিত কোষের আবিষ্করণ হচ্ছে লিউয়েন হুক। তো এখানে কোষবিদ্যার জনক রবার্ট হুক এবং আধুনিক কোষবিদ্যার জনক হচ্ছে কার্ল পি সোয়ানসন। তো নিউক্লিয়াসের আবিষ্কারক হচ্ছে রবার্ট ব্রাউন। এগুলো খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন, ভালো করে পড়ে মনে রাখবে। কোষ কঙ্কাল বলা হয় মাইক্রোটিউবিউলকে। কোষের গাঠনিক একক বলা হয় এন্ডোপ্লাজমিক জালিকাকে। মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে এবং মাইটোকন্ড্রিয়াকে বলা হয় শক্তিগড় বা পাওয়ার হাউস। কোনটিকে সার্বজনীন অঙ্গাণু বলা হয়? রাইবোজোমকে সার্বজনীন অঙ্গাণু বলা হয়। রাইবোজোমকে বলা হয় প্রোটিন তৈরির কারখানা বা গলজি বডিকে বলা হয় শর্করা তৈরির কারখানা বা ট্রাফিক পুলিশ। প্লাস্টিককে বলা হয় কোষের রান্নাঘর এবং লাইসোজোমকে বলা হয় আত্মঘাতী থলিকা। ক্রোমোজোমকে বলা হয় বংশগতির ধারক ও বাহক। শ্বসনের গ্লাইকোলাইসিস কোথায় ঘটিত হয়? সাইটোপ্লাজমে ঘটিত হয়। শ্বসনের ক্রেবস চক্র এবং ইলেকট্রন ট্রান্সফার সিস্টেম ইটিএস মাইটোকন্ড্রিয়ায় সংঘটিত হয়। কোনটি মানবদেহের সবচেয়ে লম্বা কোষ? নিউরন মানবদেহের সবচেয়ে লম্বা কোষ। সবচেয়ে বড় কোষ উট পাখির ডিম এবং সবচেয়ে ছোট কোষ হচ্ছে মাইক্রোপ্লাজমা। মানবদেহের সবচেয়ে ছোট কোষ হচ্ছে গিয়ে অনুচক্রিকা। এখানে মাথায় রাখবে, যদি বলে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কোষ হচ্ছে গিয়ে উট পাখির ডিম আর পৃথিবীর মধ্যে সবচেয়ে ছোট কোষ হচ্ছে গিয়ে যে কোনো কিছুর হতে পারে মাইক্রোপ্লাজমা। আর যদি বলে ইন্ডিকেট করে বলে দেয় যে মানবদেহের সবচেয়ে ছোট কোষ কোনটা, তখন কিন্তু মাইক্রোপ্লাজমা দিলে হবে না, তখন দিতে হবে যে অনুচক্রিকা। উদ্ভিদের কোষ প্রাচীরের প্রধান গাঠনিক উপাদান কোনটি? সেলুলোজ। শৈবালের দেহ প্রাচীর গঠিত হয় সেলুলোজ দ্বারা আর ছত্রাকের গঠিত হয় কাইটিন দ্বারা। উদ্ভিদের কোষ প্রাচীরে
40% হচ্ছে সেলুলোজ, 20% হেমিসেলুলোজ, 30% প্যাকটিন, 10% হচ্ছে গ্লাইকোপ্রোটিন বিদ্যমান। কোন ধাপে স্পিন্ডল যন্ত্র তৈরি হয়? প্রোমেটাফেজ ধাপে স্পিন্ডল যন্ত্র তৈরি হয়। প্রোমেটাফেজ ধাপে ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায়, এটা খুবই গুরুত্বপূর্ণ। মেটাফেজ ধাপে মেটাকাইনেসিস ঘটে এবং প্রান্তীয়করণ ঘটে অ্যানাফেজ ধাপে। ক্যারিওকাইনেসিস বলা হয় কাকে? নিউক্লিয়াস বিভাজনকে। সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস বলে। ক্রোমোজোমগুলোর স্পিন্ডল যন্ত্রের মধ্যবর্তী অঞ্চলে অবস্থান করাকে মেটাকাইনেসিস বলে। ক্রোমাটিন তন্তু যদি এল আকৃতি ধারণ করে তাহলে তাকে সাবমেটাসেন্ট্রিক বলা হয়। বি হচ্ছে মেটাসেন্ট্রিক, এল হচ্ছে সাবমেটাসেন্ট্রিক, জে হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক, আই হচ্ছে টেলোসেন্ট্রিক। তো আজকে তোমাদের ক্লাসটা এত দূর পর্যন্ত। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।